9 জন যুবকেরা মক্কা থেকে ইয়েমেনে আসছিল ব্যবসার জন্য। এরা যখন শুনছে এখানে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট বানানো হয়েছে, তখন তো এরা মক্কা নগরে, আল্লাহর ঘরের অরিজিনাল ঘরটা তো মক্কা নগরে, যখন শুনছে এখানে নকল ঘর বানানো হয়েছে ইয়েমেনে, তখন তাদের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। যুবকরা ডাক দেখো, ব্যবসার জন্য আইছিলাম, ব্যবসা করব না, আগামীকালকে এই ঘর উদ্বোধন করতে আমরা দেব না, দেব না, দেব না। ধরে আল্লাহু আকবার। কুরাইশের যুবকরা গভীর রাত্রে ঘরে গেছে, যায়া দেখে ডিউটি আছে, ডিউটির জন্য পুলিশ দাঁড়ায় রয়েছে চার কিনারে, ডিউটিরত আছে মানুষ এই ঘর পাহারা দেওয়ার জন্য। কুরাইশের যুবকরা যখন গেছে, যাওয়ার পরে ডিউটিরত যারা ছিল তাদেরকে বলছে আমরা আল্লাহর ঘর আসছি দেখার জন্য। কইটা আগামীকালকে উদ্বোধন হবে, প্রেসিডেন্ট নাজ্জাশী উদ্বোধন করবেন, বস আইসে উদ্বোধন করলে পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, উনি আসার আগে পাবলিকের জন্য এটা ঢোকা নিষেধ। ওনারা বলতেছে আমরা বিদেশের মানুষ, আমরা মক্কা থেকে আসছি, আমরা অরিজিনাল বাইতুল্লাহর প্রতিবেশী, আমরা ব্যবসার জন্য এই দেশে আসছিলাম, আমরা অরিজিনাল কাবাগরের প্রতিবেশী। যখন শুনছি এই দেশে আর একটা বাইতুল্লাহ বানানো হয়েছে, আমাদের মনে কৌতূহল জেগেছে, একটু দেখতে চাই। নাজ্জাশী কালকে এসে উদ্বোধন করবে, এরপরে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে, এরপরে আপনারা আইসেন দেখা যাবে, এর আগে পাবলিক ঢুকতে দেওয়া হবে না। কুরাইশের যুবকরা মাথার কাপড় ফালাইয়া দিছে, ডাক দেয়া আমাদেরকে ঢুকতে দিতেই হবে, ঢুকতে দেওয়া যাবে না। যখন বলছে দেওয়া যাবে না, কুরাইশরা দস্তাদস্তি শুরু করে দিছে। যারা ডিউটিরত ছিল ডিউটির দারোয়ানদেরকে সব দিনে মুরগির মতো বাঁধছে, মুরগি যেরকম দুইটা একসাথে বান্ধে হান যুদ্ধে, এভাবে বান্ধিয়া ঘরের কোনায় ফালায় রাইখা, এরপরে কুরাইশের যুবকরা সব ওই ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা প্রস্রাব করছে এবং পায়খানা করছে, পেশাব পায়খানা কইরে আবার জাঁড়া দিয়ে আবার লিপছে সুন্দর করে, ভিটামিন দিয়া সুন্দর করে সবটা করে লিপছে, লেপে দুর্গন্ধ বানায়া এরপরে বলছে যাই পাহারাদাররা যাই, তোদের নেতা আব্রাহারে কইস আমরা মক্কার বাসিন্দা, আমরা অরিজিনাল কাবা ঘরের পাগল, আমরা আল্লাহর ঘরের প্রতিবেশী, যারা আল্লাহর ঘরের বিরুদ্ধে ঘর বানায় এদের জন্য পায়খানা ছাড়া আর কোনো কিছু উপহার নাই। এ যুবকরা আমরা গেলাম, এই দারোয়ানদেরকে বাইদে রাইকা কুরাইশের যুবকরা ওই আব্রাহার ঘরকে প্রস্রাব পায়খানা কইরা লেপে মুইছা সুন্দর করে দুর্গন্ধ বানায় থুইয়া এরপরে তারা পলাইছে। সকালবেলা দারোয়ানরা প্রেসিডেন্ট আব্রাহার কাছে যায়, গজাহাফনা সর্বনষ্ট হয়ে গেছে। কই কি সর্বনাশ? গড্ডারে এমন অপমান করছে, এমন অপমান করছে, এমন দুর্গন্ধ করছে যে ঘরের মধ্যে গোলাপ জল ছিটানো ছিল এই ঘরকে এমন দুর্গন্ধ করেছে, এটা 1 সপ্তাহ পর্যন্ত ধুইলেও দুর্গন্ধ যাবে না। এটা এমন ভাবে অপমান করেছে। তোরা কইয়াছিলে? কই আমরা তো ছিলাম, তাদেরকে ঢুকতে আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু এক একটা যুবকের গায়ে মনে হয় 100 মানুষের শক্তি। আল্লাহু আকবার। এরার বাড়ি শুনছি মক্কায়, এরা অরিজিনাল কাবা ঘরের প্রতিবেশী, কুরাইশের বংশধর। এরা এক একটার গায়ে 100 জন লোকের শক্তি মনে হয়েছে। আমাদেরকে নির্মমভাবে অ্যারেস্ট করছে, আমাদেরকে হ্যান্ডকাপ লাগায় এক কোণার মধ্যে ফালায় থুইয়া এরপরে মনের মতো করে প্রস্রাব করছে, পায়খানা করছে, এরপরে লিপে থয়ে গেছে। স্যার আমরা কি করব, শক্তি দিয়ে খুলাইতে পারলাম না। আব্রাহার সঙ্গে সঙ্গে ঠিক আছে, আগামীকালকের শুভ উদ্বোধন এটা স্থগিত করা হলো। দৌড়ের ঘোড়া দেয়া লোক পাঠাইছে নাজ্জাশীর কাছে, বাদশা নাজ্জাশী পুরো বিরাট দুঃসংবাদ যে ঘর উদ্বোধনের জন্য আপনাকে দাওয়াত দিয়েছিলাম, এ ঘরটার উদ্বোধন করা গেল না, এটা নতুন করে টাইম পরে জানানো হবে, আপাতত আপনি আইসেন না। ওই আল্লাহর ঘরের প্রতিবেশী একদল যুবক, এরা ব্যবসার জন্য এই দেশে আসছিল, এরা এই ঘরটা কেমনভাবে অপবিত্র করছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা আমার ঘরকে অপমান করছে আমরা তাদের ঘরকে ভেঙ্গে দেব। যারা সানার ঘর ভেঙ্গেছে এদের মক্কার ঘর আমরা ভেঙ্গে দেব। স্যার আপনি আমাকে ফান্ড দেন। এই কথা বলার সাথে সাথে নাজ্জাশী বলল ঠিক আছে, তোমাকে ফান্ড, কি ফান্ড লাগবে? ও দুস্থ 10,000 12,000 সৈন্য চাইছে, 12,000 সৈন্য দিছে। 10টা হাতি চাইছে, 10টা হাতি দিছে।
এক একটা হাতির বাজান বট গাছের মতো উঁচা বড় বড়, আজকালের বোলডোজার দিয়ে যেমনে ভাঙ্গে, আগে হাতির সুর দিয়ে এইভাবে বিল্ডিং ভাঙতো, ঘর ভাঙতো। বাদশাহ নাজাশির দরবারে যা বললাম, আমাকে ফান্ড দেন, টাকা দেন, পয়সা দেন, স্বর্ণ দেন, অর্থ দেন, করি দেন, এবং সেনা দেন এবং হাতি দেন। নাজাশি তাকে 10,000 সৈন্য দিছে, 10টা হাতি দিছে, বস্তা ভরা সোনা গয়না দিছে, আর বলছে যারা তোমার ঘর ভেঙ্গে দিয়েছে এদের ঘরও ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। এই টাকা পয়সা নিয়া না বাদশাহ আবরাহা নাজাশির দরবারে আইসা ইয়েমেনবাসীদেরকে এক জায়গায় জমায়েত করছে। জমায়েত করে কয়, প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের হজ এবং উমরার সুবিধার্থে আমি আল্লাহর ঘরের 2য় ইউনিট বানাইছিলাম। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের ইবাদতের সুবিধার্থে, আপনাদের গুনাহ মাফের সুবিধার্থে, আপনাদের হজ এবং উমরার সুবিধার্থে আমি আল্লাহর ঘরের 2য় ইউনিট তৈরি করেছিলাম ইয়েমেনের সানা নগরীতে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ঘরটিকে নির্মমভাবে অপমান ও পদস্থ করা হয়েছে। আমি শুনতে পেরেছি ওই অরিজিনাল বাইতুল্লাহর প্রতিবেশীরা, কোরাইশের যুবকরা নাকি দেশে ব্যবসার জন্য এসেছিল, এরা এসে ঘরটিকে অপমান করেছে। এই জন্য আমি আমার কেন্দ্রীয় সরকার প্রধানের আশীর্বাদ নিয়ে টাকা পয়সা হাতি নিয়ে এসেছি। আপনারা আমার সঙ্গে চলেন, আমরা ওই বাইতুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেব, গুড়িয়ে দিব। জোরে করে নাউজুবিল্লাহ। তখন ইয়েমেনের যুবকরা বলেছিল, বেঈমানের বাচ্চা, আমাদের দেওয়ালে ফিট লাইগে গেছে, আর পিছানোর সুযোগ আমাদের নাই। এতদিন পর্যন্ত আমাদের মুখে তালা মেরে রেখেছিল, আর আমরা চোখ থাকতে চাই না। আমরা হাজার হাজার যুবক রাস্তায় শুয়ে পড়ব, আমাদের গায়ের উপর দিয়ে হাতি চালায় যেতে হবে, এছাড়া একটা কদম আল্লাহর ঘরের দিকে তোমাকে আগাইতে দেওয়া হবে না। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল ফিল তেলাওয়াত করেছি, আলাম তারা সূরা তেলাওয়াত করেছি। এই সূরা ফিলকে সামনে রেখেই কিছু আলোচনা করতে চাই। রব বলার, বোঝার, আমল করার তৌফিক দান করো। যেরকম আমি এই সূরার নাম সূরাতুল ফিল। বলেন কি নাম? ফিল অর্থ কি? হাতি। এই ঐতিহাসিক হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণের ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন, এই জন্য সূরার নাম দিয়েছেন সূরাতুল ফিল। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? 5টি আয়াত আছে। সূরা নাজিল হয় মক্কা শরীফ। কোথায় নাজিল হয়? মক্কা শরীফে। কেন নাজিল হয়, সে কেন কথাটা বলতে গেলে 10-15 মিনিট সময় লাগবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম, বিশেষ করে তালেবুল ইলমদের সংখ্যা বেশি, এদের মাদ্রাসার পরীক্ষাগুলো হয়েছে, ছুটি হয়েছে সব বাড়িতে। কতক্ষণ ঠিক কিনা? এরা আগামী দিনে আমরা মরে গেলে এরা বক্তা হবে, আলোচনা করবে, ঠিক কিনা? এই জন্য ছোটো ভাইরা খুব খেয়াল করে শুনবা, বুকের মধ্যে মোবাইল দিলের মেমোরিতে রেকর্ড করে নেবা, মনে রাখলে কাজে দিবে। এবং সর্বস্তর তৌহিদি জনতাকে বলবো, এখানে বিভিন্ন ফেসবুকগুলো রেকর্ড করতেছে, ইউটিউবওয়ালারা রেকর্ড করতেছে, আপনারাও দিলের ইউটিউবও রেকর্ড করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? নবীজির জন্মের 50 দিন আগের ঘটনা। আর বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা নবীর জন্মের 50 বছর পরে। সুবহানাল্লাহ। ঘটনা ঘটেছে নবীর জন্মের 50 দিন আগে, মানে 2 মাস আগে। কয় মাস আগে? নবীর জন্মের 50 দিন আগের ঘটনা, সেইটা আল্লাহ বয়ান করতেছেন নবীর জন্মের 50 বছর পরে। যেরকম সুবহানাল্লাহ। ঘটনাটা কি, সেই ঘটনাটা বলতে হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরব দেশে, আরব রাজ্যের শেষ প্রান্তে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইয়েমেন। কোন কি নাম? ওয়াজ কিন্তু শুরু হয়েছে, যুবকরা খেয়াল করো, কোনো অন্যদিকে অন্য মনস্থ হয় না, তাহলে ভুলে যাবা। আরব একটা রাজ্য আছে, এই রাজ্যের অধীনে 12-13টা রাষ্ট্র আছে। কয়টা রাষ্ট্র আছে? তা আরবের শেষ সীমানায় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইয়েমেন। কি নাম? আবার আফ্রিকার লাস্ট বর্ডারে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম আবেশেনিয়া, যেটাকে বর্তমানে বলে ইথিওপিয়া। কি বলে? ইথিওপিয়া। আফ্রিকার সীমান্তবর্তী একটা রাষ্ট্র নাম হলো ইথিওপিয়া, আর আরবের সীমান্তবর্তী একটা রাষ্ট্র নাম হলো ইয়েমেন। ইয়েমেন আর ইথিওপিয়া পাশাপাশি বর্ডার। বাংলাদেশ আর ইন্ডিয়া যেমন বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়া কি এই বর্ডার কিনা? যেমন পাশাপাশি রাষ্ট্র দুইটা একসাথে বর্ডার, এদিক দিয়ে হালুয়াঘাট গেলে দেখবেন বর্ডার।
আমি হালুয়াঘাট কয়লা বন্দরে বয়ান করি, একদম আমাদের বিজিবি সদস্যরা বয়ান শুনে ওই পারের লোকজন ওরা অনুমতি নিয়ে এই পারে আসে, বিএসএফ থেকে পারমিশন নিয়ে এসে বয়ান শুনে। করইকান্দি বর্ডারে আমি বয়ান করি, আমার সাথে ইন্ডিয়ার লোকজনকে, হুজুর আপনি 11টার ভিতরে শেষ করে দিবেন, না হলে আমরা আজকে আর পার হইতে পারবো না, আটকায় দেব। তো 11টার ভিতরে মোনাজাত দিয়ে দেই, দলে দলে ওই পার থেকে এই পারে আসে। কেন? বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়া কি পাশাপাশি বর্ডার। ইয়েমেন আর ইথিওপিয়া দুইটা পাশাপাশি রাষ্ট্র। ইয়েমেন হইল 6 গুণ ছোট, ইথিওপিয়া হইল 6 গুণ বড়। কথা বুঝেন নাই? কথা কি বলছি? বাংলাদেশ হলো 11 গুণ ছোট, ইন্ডিয়া হলো 11 গুণ বড়। বাংলাদেশ থেকে ইন্ডিয়া কয় গুণ বড়? 11 গুণ বড়। আর ইথিওপিয়া হলো ইয়েমেন থেকে 6 গুণ বড়। এই ইয়েমেন আর ইথিওপিয়া আবিসিনিয়ার কি পাশাপাশি রাষ্ট্র। ইথিওপিয়ার রাজা যিনি ছিলেন ওনার নাম হলো নাজ্জাশী। কি নাম ছিল? যেরকম কি নাম? বাদশাহ নাজ্জাশী। ওই ছিল ইথিওপিয়ার রাজা, আবিসিনিয়ার প্রেসিডেন্ট। নাজ্জাশীর সেনাবাহিনীর প্রধানের নাম ছিল আরিয়াত। কি নাম? আরিয়াত। আলিফ রা ইয়া আলিফ তোয়া, আরিয়াত। প্রেসিডেন্টের নাম ছিল কি বলছিলাম? নাজ্জাশী। তার সেনা প্রধানের নাম ছিল কি? আরিয়াত। সেকেন্ড সেনা অফিসার মানে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আরিয়াতের পরে উনি রিটায়ার্ডে গেলে যিনি সেনা প্রধান হবে ওনার নাম ছিল মেজর জেনারেল আব্রাহা। কি নাম ছিল? আব্রাহা। আব্রাহা সেনা প্রধান ছিল না, সেনা প্রধান ছিল আরিয়াত। আর আরিয়াত যখন রিটায়ার্ডে যাবে, পরবর্তী সেনা অফিসার যিনি সেনা প্রধান হবেন ওনার নাম ছিল মেজর জেনারেল আব্রাহা। বলেন, মেজর জেনারেল আব্রাহা। নাজ্জাশী সেনা প্রধানকে ডেকে বলল, সেনা প্রধান আরিয়াত শোনেন, আমি নাজ্জাশী শৌখিন প্রেসিডেন্ট, শৌখিন প্রেসিডেন্ট। জীবনে মনের আওস ফুর্তি কিছু বাদ দেই নাই, সব পূরণ করছি। একটা আওস আমার মনে, একটা আনন্দ আমার মনে, আশা আমার মনে রয়ে গেল, তুমি কি পূরণ করবে? আরিয়াত বলল, আদেশ করেন জাহাপনা, কি আশা আপনার? আমার আশা হলো আমার বগলের নিচে আমার সে 6 গুণ ছোট একটা দেশ ইয়েমেন, এই ইয়েমেন নামে কোনো রাষ্ট্র থাকবে না, এটাকে তোমরা দখল করে আবিসিনিয়ার অঙ্গরাজ্য বানাও, ইথিওপিয়ার অঙ্গরাজ্য বানাইতে হবে, এটা আমার নির্দেশ। আরিয়াত বলল, জাহাপনা এটা কোনো কঠিন ব্যাপার নয়, আমরা ইয়েমেন দখল করব, ইয়েমেনের মাঝে ইথিওপিয়ার পতাকা ওড়াবো, ইয়েমেনের মাঝে ইথিওপিয়ার পতাকা ওড়াবো, ইয়েমেনকে ইথিওপিয়ার অঙ্গরাজ্য বানাবো, প্রদেশ বানাবো, ইয়েমেন বলতে কোনো রাষ্ট্র থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু শর্ত হলো জাহাপনা, 2টি শর্ত। কটা শর্ত? 1 নম্বর শর্ত হলো আপনি আব্রাহাকে আপনার দরবারে ডাকবেন, ডাইকা বলবেন আব্রাহা যেন সেনা প্রধানের হুকুম মেনে চলে। কারণ আব্রাহা একটু ঘাড় তেরা অফিসার, গার বেহা অফিসার। এই অফিসার সেনা প্রধানরে মানতে চায় না, কারণ হি খালি দিন গন্তাছে কবে আমি রিটায়ার্ডে যাই আমার হি সেনা প্রধান হইব, এই জন্য সে আমারে মানে না। আপনি 1 নম্বর কথা হলো আপনি সেনা প্রধানকে ডেকে বলবেন সে যেন আপনি প্রেসিডেন্ট হিসাবে সেকেন্ড সেনা অফিসার আব্রাহাকে ডেকে বলবেন সে যেন আমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করে, আমার কমান্ড মেনে চলে। পারবেন? পারবো। 2 নম্বর কথা হলো আমি যখন ইয়েমেন দখল করে দেব তখন ইয়েমেন তো একটা অঙ্গরাজ্য হবে ইথিওপিয়ার, তখন এখানে তো নতুন গভর্নর বানাইতে হবে। গভর্নর বানাইতে হবে আমাকে। কাকে বানাইতে হবে? সেনা প্রধান বলতেছে উনাকে গভর্নর বানাইতে হবে। আরিয়াতকে, আরিয়াতকে কি বানাইতে হবে? গভর্নর বানাইতে হবে। তো সেনা প্রধান হবে আব্রাহা, আমি হয়ে যাব গভর্নর। নাজ্জাশী বলল, তোমার দুনো শর্ত মানলাম। প্রথম শর্ত হলো আব্রাহাকে ডেকে বলছে, আব্রাহা তুই নাকি গাউরামি করস, তুই নাকি সেনা প্রধানের কথা মানতে চাস না? কয় মাঝে মাঝে করি, কোনো করণ যেত না, সব হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ঠিক আছে স্যার। 2 নম্বর, নাজ্জাশী আমি ওয়াদা দিলাম, সাদা কাগজে স্বাক্ষর দিলাম, যখন ইয়েমেন দখল হবে ইয়েমেনের গভর্নর আমি আরিয়াতকে বানাবো, আর সেনা প্রধান হবে মেজর জেনারেল আব্রাহা। কথা পরিষ্কার। যুদ্ধ শুরু হয়ে গেছে। পরের দিন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ কাকে বলে? যুদ্ধের মধ্যে আধা বেলার মধ্যে ইয়েমেন দখল করে ফেলেছে। আরিয়াতের সেনারা
ইয়েমেনের উপর এমন আক্রমণ করেছে, অল্প সময়ের ভিতরে ইয়েমেন দখল করে গোটা ইয়েমেন শহরের মধ্যে 144 জারি করে দিয়েছে, 144 দ্বারা। এবং ইয়েমেনের নিজস্ব যে পতাকা আছে এগুলো নামিয়ে দিয়ে আবেসিনিয়ার পতাকা উড়াই দিয়েছে। বুঝাইতেছে ইয়েমেন বলতে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাই, এখন ইয়েমেন হলো কি আবেসিনিয়ার অঙ্গরাজ্য প্রদেশ, এটা স্বাধীন কোনো রাষ্ট্র বলতে কিছু নাই। এই বলে তারা পতাকা উড়াইয়া এরপরে 2 অফিসার মেজর জেনারেল আব্রাহা, লেফটেন্যান্ট জেনারেল আরিয়াত, তারা 2 জন ফুলের মালা নিয়ে প্রেসিডেন্ট নাজ্জাশির কাছে দেখা করতে আসলো, সাক্ষাৎ করতে আসলো। জাহাপনা, আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার মনের আউস পূরণ করার জন্য, আমরা পূরণ করেছি, ফুলের তোড়া দিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন প্রেসিডেন্ট নাজ্জাশি 2 সেনা অফিসারকে শুভেচ্ছা জানাইলো, দুপুরবেলা লাঞ্চ করলো, খানাফিনা খাইলো। এবার আরিয়াত বলতেছে, জাহাপনা ওই যে শর্ত করছিলেন আপনি আমাকে গভর্নর বানাবেন, এখন আমারে সাদা লেখা দেন, আমি আজকের থেকে ইয়েমেনের গভর্নর। নাজ্জাশি বলল, এটা তো আমি আগেই বলে দিয়েছি, তুমি এখন ইয়েমেনের গভর্নর, যাও তুমি ইয়েমেনের গভর্নর। আর আব্রাহা, মেজর জেনারেল আব্রাহা, আপনি আজকের থেকে সেনা প্রধান, আর আগের সেনার প্রধান এখন ইয়েমেনের গভর্নরগিরি করবে। আব্রাহা ডাক দেখো, খবরদার, আমি এই সমস্ত প্রস্তাব মানি না, যুদ্ধ করেছি আমি, আর গভর্নর হবে আরিয়াত, এটা আমি মানি না। আরিয়াত কোনো যুদ্ধ করে নাই, শুধু ওয়ারলেস লয়ে লয়ে ঘুরছে। যুদ্ধ করছি আমি, আর গভর্নর হবেন তিনি, এটা আমি না। গভর্নর আব্রাহাকে মানাইতে হবে, নতবা আমি মানি না। আগেই কথা দেওয়া, আরিয়াতকে কি বানাইব গভর্নর। এখন আব্রাহা বিদ্রোহ করে বলতেছে, ওকে গভর্নর বানাইলে আমি মানি না, কারণ যুদ্ধ করছি আমি, বীরত্ব দেখিয়েছি আমি, জীবন বাজি রেখেছি আমি, আমার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, এই দেশটাকে আমরা দখল করলাম। আর আরিয়াতকে কি বানাবেন কেন, সেই গভর্নর বানাবেন কেন? আমি আব্রাহাকে গভর্নর বানাইতে হবে। এখন তো ফাটা গাছের সিপাহি পড়ছে নাজ্জাশি। আরিয়াত বলে, আগেই কথা ছিল আমাকে গভর্নর বানাবেন, বানান। আব্রাহা বলে, ওরে গভর্নর বানাইলে ওর বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে, আমাকে গভর্নর বানাইতে হবে। তখন তো মহা মুসিবত। বলতেছে আব্রাহা বলতেছে, আমার সাথে আরিয়াতকে যুদ্ধ লাগাই দেন, এই যুদ্ধের মধ্যে 2 জনের যে জিতবে তাকে আপনি গভর্নর বানাবেন। তখন নাজ্জাশি নিরুপায় হইয়া বিরাট বড় সেনা ছাউনির যে মাঠ আছে, প্রশিক্ষণ মাঠ, ক্যান্টনমেন্টের প্রশিক্ষণ মাঠের মধ্যে আব্রাহারে দিছে কি বন্দুক, আর ওই দিক দিয়ে আরিয়াতকে দিছে বন্দুক। বন্দুক দিয়ে 2 পাশে তারা পরস্পর যুদ্ধ লাগছে। এই 2 জন যুদ্ধ করে যে জিতবে তাকে ইয়েমেনের গভর্নর বানানো হবে। শুরু হইল গুলাগুলি। আরিয়াত গুলি দেয়, আব্রাহা ফিরে ফেলে, আব্রাহা গুলি দেয়, আরিয়াতে ফিরে ফেলে। এইভাবে গুলাগুলি পাল্টা গুলি চলতে 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 হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি। মানে সেনা প্রধান স্পট ডেড। এমনভাবে গুলি করছে আব্রাহা, মেজর জেনারেল আব্রাহা, যে সেনাবাহিনীর প্রধান আরিয়াত ছিল, তার মাথায় লেগে মাথার ছাড়াটা খুলে আলগা হয়ে গেছে, দূরে যায় পড়ছে। তখন তো সেই স্পট ডেড হয়ে গেল কে? স্পট ডেড হয়ে গেল কে? আরিয়াত। সেনা প্রধান যখন স্পট ডেড হলো, তাকে কবর দেওয়ার পর এবার রাস্তা খুলে গেল আব্রাহার। এই যে আব্রাহা হয়ে গেল কি এবার ইয়েমেনের গভর্নর। এবার আব্রাহা হয়ে গেল ইয়েমেনের গভর্নর। 3 নম্বর সেনা অফিসার যিনি ছিলেন উনি হয়ে গেছেন সেনা প্রধান। 2 নম্বর সেনা অফিসার আব্রাহা, তিনি হয়ে গেলেন ইয়েমেনের গভর্নর। আর প্রধান সেনা অফিসার তো মারাই গেলেন, স্পট ডেড মারা গেলেন। আব্রাহা যখন ইয়েমেনের গভর্নর হয়ে গেল, গভর্নর হওয়ার পর এবার প্রেসিডেন্ট নাজ্জাশির কাছে ফান্ড চাইলেন। ফান্ড বুঝেন, টাকা টাকা। তিনি বললেন, প্রেসিডেন্ট নাজ্জাশি, যুদ্ধ করে ইয়েমেন আমরা জয় করেছি, ইয়েমেনের রাস্তাঘাট, ফুল, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা সব ধ্বংস হয়ে গেছে, কিছু নাই। উপাসনালয় নাই, মসজিদ, মাদ্রাসা, উপাসনালয়, স্কুল, কলেজ, ফুল, ব্রিজ সব ভেঙ্গে চুরমার করে দিয়েছি। কারণ একটা দেশ যুদ্ধ হইলে পরে দেশের মধ্যে কিছু থাকে না, কতক্ষণ ঠিক না? এই যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, ফিলিস্তিন তামা করে ফেলছে, কতক্ষণ ঠিক না? ফিলিস্তিনের একটা বিল্ডিং ঠিক নাই, সব তছনছ করে ফেলছে। এটা বাস্তব কথা। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। রানী বিলকিস বলেছিল, সুলাইমানের সাথে আমি কখনো সংঘাতে যাব না,
কারণ প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশের উপরে আক্রমণ করে তখন ওই দেশটাকে তছনছ করে ফেলে এবং ওই এলাকার গণ্যমান্যদেরকে অপমানিত করে। আমাকেও তাই করবে, এই জন্য বিলকিস সুলাইমানের সাথে যুদ্ধ করতে রাজি হয় নাই, বরং সিলিন্ডার করে হাজির হয়েছে। দুস্থ একই কথা, আব্রাহা যখন ফান্ড খুঁজলো, নাজাশি বলল ঠিক আছে, যত ফান্ড দরকার আমি দেব। নাজাশি বিরাট বড় ফান্ড দিল, টাকার বস্তা দিল। এই টাকা দিয়ে আব্রাহা পুরা ইয়েমেন পুনর্গঠন শুরু করলো, বানাইতে শুরু করলো রাস্তাঘাট, ফুল ব্রিজ, অবকাঠামো উন্নয়ন শুরু করলো। যখন শুরু হয়ে গেল উন্নয়নের কাজ, 24 ঘন্টা আব্রাহা কাজ করে, বিরামহীন কাজ করে চলেছে ইয়েমেনকে পুনর্গঠন করার জন্য। হঠাৎ করে দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায় করতে করতে জিলহজ মাস এসে গেছে। কি মাস? জিলহজ মাস যখন এসে গেল, তখন ইয়েমেনের কিছু পয়সাওয়ালা খ্রিস্টান যারা ছিল, অর্থবিত্তশালী খ্রিস্টান যারা ছিল, এরা গাদার উপরে সোয়ার হইয়া, ঘোড়ার উপরে সোয়ার হইয়া, উটের উপরে সোয়ার হইয়া ইয়েমেন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে হজের উদ্দেশ্যে রওনা করছে। ইয়েমেনের হাজার হাজার মানুষ, তখন খ্রিস্টান যুগ ছিল, মুসলমান যুগ তখন আসে নাই। আমাদের নবীর জন্মের 50 দিন আগের ঘটনা, নবীর জন্মই হয় না, ইসলাম কোত্থেকে আসবে? ওই সময় ছিল খ্রিস্টান যুগ। খ্রিস্টানরা যারা অত্যবিত্তশালী ছিল হজের জন্য, তারা যখন উটের উপরে গাদার উপরে সোয়ার হয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করলো, তখন ইয়েমেনের গভর্নর আব্রাহা বলতে শুরু করলো, প্রিয় ইয়েমেনবাসী, হে প্রিয় ইয়েমেনবাসী, এই লোকজন কই যায়? এদের উপর হজ ফরজ, এরা হজ করার জন্য বাইতুল্লাহ যায়। তখন বাদশাহ আব্রাহা বলল, বাইতুল্লাহ যায় কেন? বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের 4 কিনারে তোয়াফ করলে নতুন সন্তান যেরকম নিষ্পাপ জন্ম হয়, আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেয়। হজ করার দ্বারা আমার আল্লাহ এমন নিষ্পাপ বানায়, কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করে, হজ বিরোধী কোনো ফাহেশা কাজ করে না, ফাসিকে কাজ করে না, ঝগড়া বিবাদ করে না, নবী বলেন রাজা ওই লোকটা হজ করে এইভাবে ফিরে আসবে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো যেদিন তার মা তারে জন্ম দিয়েছিল, মা তারা যেদিন ভূমিষ্ঠ করেছিল, ওই দিন যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ বানায় আল্লাহ তার বাড়িতে ফিরাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইয়েমেনের মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ যায়। যখন বলছে ইয়েমেনের মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ যায়, আব্রাহা এটা আসলে নাস্তিক, হে হজমজ কারে কয় বুঝে না, বাইতুল্লাহ কারে কয় চিনে না। সে ডাক দিয়ে কয় বাইতুল্লাহ যাইতে হবে কেন? কয় এটা আল্লাহর ঘর, এটা ছাড়া হজ হবে না। আব্রাহা কয় আল্লাহর ঘর আমিও বানাইব, আল্লাহর ঘর খালি তামাম দুনিয়াতে খালি একটা থাকলেই বনি, আমিও এই দেশে ইয়েমেনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের 2য় ইউনিট বানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ তামাম জমিনের মধ্যে আল্লাহর ঘর কয়টা? জোরে কোন কয়টা? একটা। কিন্তু আব্রাহা বলল আমি আল্লাহর ঘরের 2য় ইউনিট বানাবো। ইয়েমেনের রাজধানীতে সে আল্লাহর ঘর বানাইতে শুরু করছে। দামি দামি পাথর বিভিন্ন দেশ থেকে এনে সে সানা নগরীতে আল্লাহর ঘর বানাইছে। বানায় নাজ্জাশির কাছে খবর পাঠাইছে, বাদশা নাজ্জাশিরে দাওয়াত দিছে, আগামী সোমবার দিন ওই ঘর উদ্বোধন হবে। গোটা ইয়েমেন সাজাইছে, তোরণ দিয়া ফুলের তোড়া দিয়া সাজাইছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে কাকে? কেন্দ্রীয় সরকার, প্রেসিডেন্ট নাজ্জাশি আসবে ইয়েমেনে, আইসা আল্লাহর ঘর উদ্বোধন করবে। ডেট হয়ে গেছে আগামী সোমবার দুপুর 2টায় ঘর উদ্বোধন হবে। এই জন্য রবিবার থেকে পুরা দেশের মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হঠাৎ করে বাইতুল্লাহ আল্লাহর ঘর মক্কা, ওই মক্কার একদল প্রতিবেশী কুরাইশরা, কুরাইশের একদল প্রতিবেশীরা যারা কুরাইশ বংশের ছিল, এরা আল্লাহর ঘরের প্রতিবেশী, এরা ব্যবসার উদ্দেশ্যে ইয়েমেনে আসছে। তারা ইয়েমেনে আসছে। আরবরা গরমকালে সিরিয়ায় ব্যবসা করে, শীতকালে ইয়েমেনে ব্যবসা করে। তারা ইয়েমেনে ব্যবসার জন্য আসছে। আইসা দেখে ইয়েমেনকে সুন্দর করে সাজানো হয়েছে, গেটিং লাইটিংয়ে ভরা। তখন কুরাইশের যুবকরা বলল, ও প্রিয় ইয়েমেনবাসী,
আপনাদের দেশে কিসের অনুষ্ঠান, কেন সাজানো হলো? তখন ইয়ামেনের মানুষ কাঁদতে শুরু করলো, ভাই তুমি কি থাকো না এই দেশে? কয় না। বাড়ি কোথায়? মক্কায়। এই দেশে আসছো কবে? গতকালকে আসছি ব্যবসার জন্য। তুমি কি জানো না এই বেঈমানের বাচ্চা আব্রাহা জোর করে আমাদের দেশটা দখল করে নিছে? শুধু দখল করে নেয় নাই, আমাদের দেশের মানুষের হজ উমরা বন্ধ করে দিয়েছে। এই দেশের কোনো মানুষকে মক্কা নগরে যাইতে দেয় নাই, এবং সে আল্লাহর ঘরের বিরুদ্ধে নতুন ঘর বানানো শুরু করছে। সে নাকি সেই ঘর আগামীকালকে উদ্বোধন করবে। এই জন্য আমরা মাথা উঁচু করে তাকাইতেও পারতেছি না, আল্লাহর দরবারে কান্তাছি, আল্লাহ যেন জালেমের বিচার করে। মক্কার কোরাইশের যুবকরা যখন এই ঘটনা শুনল, এদের পায়ের রক্ত মাথায় উঠে গেল। 9 জন যুবক ছিল। 9 জন। কয়জন? 9 জন যুবক। এরা মক্কার থেকে ইয়ামানে আসছিল ব্যবসার জন্য। এরা যখন শুনছে এখানে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট বানানো হয়েছে, তখন তো এরা মক্কানগরে, আল্লাহর ঘরের অরিজিনাল গড়টা তো মক্কানগরে, যখন শুনছে এখানে নকল ঘর বানানো হয়েছে ইয়েমেনে, তখন তাদের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। যুবকরা ডাক দেয়া, ব্যবসার জন্য আইছিলাম, ব্যবসা করব না, আগামীকালকে এই ঘর উদ্বোধন করতে আমরা দেব না, দেব না, দেব না। ধরে আল্লাহু আকবার। কুরাইশের যুবকরা গভীর রাত্রে ঘরে গেছে, যায়া দেখে ডিউটি আছে। ডিউটির জন্য পুলিশ দাঁড়ায় রয়েছে চার কিনারে, ডিউটিরত আছে মানুষ এই ঘর পাহারা দেওয়ার জন্য। কুরাইশের যুবকরা যখন গেছে, যাওয়ার পরে ডিউটিরত যারা ছিল তাদেরকে বলছে, আমরা আল্লাহর ঘর আসছি দেখার জন্য। এটা আগামীকালকে উদ্বোধন হবে, প্রেসিডেন্ট নাজ্জাশী উদ্বোধন করবেন, বস আইসে উদ্বোধন করলে পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উনি আসার আগে পাবলিকের জন্য এটা ঢোকা নিষেধ। ওনারা বলতেছে, আমরা বিদেশের মানুষ, আমরা মক্কা থেকে আসছি, আমরা অরিজিনাল বাইতুল্লাহর প্রতিবেশী, আমরা ব্যবসার জন্য এই দেশে আসছিলাম, আমরা অরিজিনাল কাবাগরের প্রতিবেশী। যখন শুনছি এই দেশে আর একটা বাইতুল্লাহ বানানো হয়েছে, আমাদের মনে কৌতূহল জেগেছে, একটু দেখতে চাই। নাজ্জাশী কালকে এসে উদ্বোধন করবে, এরপরে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে, এরপরে আপনারা আইসেন দেখা যাবে, এর আগে পাবলিক ঢুকতে দেওয়া হবে না। কুরাইশের যুবকরা মাথার কাপড় ফালাইয়া দিছে, ডাক দেয়া, আমাদেরকে ঢুকতে দিতেই হবে, ঢুকতে দেওয়া যাবে না। যখন বলছে দেওয়া যাবে না, কুরাইশরা দস্তাদস্তি শুরু করে দিছে। যারা ডিউটিরত ছিল, ডিউটির দারোয়ানদেরকে সব দিনে মুরগির মতো বাঁধছে। মুরগি যেরকম দুইটা একসাথে বান্ধে হানযুদ্ধে, এভাবে বান্ধিয়া ঘরের কোনায় ফালায় রাইখা, এরপরে কুরাইশের যুবকরা সব ওই ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা প্রস্রাব করছে এবং পায়খানা করছে। পেশাব পায়খানা কইরে আবার জাঁড়া দিয়ে আবার লিপছে সুন্দর করে, ভিটামিন দিয়া সুন্দর করে সবটা করে লিপছে, লেপে দুর্গন্ধ বানায়া এরপরে বলছে, যাই পাহারাদাররা যাই, তোদের নেতা আব্রাহারে কইস, আমরা মক্কার বাসিন্দা, আমরা অরিজিনাল কাবা ঘরের পাগল, আমরা আল্লাহর ঘরের প্রতিবেশী। যারা আল্লাহর ঘরের বিরুদ্ধে ঘর বানায়, এদের জন্য পায়খানা ছাড়া আর কোনো কিছু উপহার নাই। এ যুবকরা, আমরা গেলাম এই দারোয়ানদেরকে বাইদে রাইকা, কুরাইশের যুবকরা ওই আব্রাহার ঘরকে প্রস্রাব পায়খানা কইরা লেপে মুইছা সুন্দর করে দুর্গন্ধ বানায় থুইয়া এরপরে তারা পলাইছে। সকালবেলা দারোয়ানরা প্রেসিডেন্ট আব্রাহার কাছে যায়, গজাহাফনা সর্বনষ্ট হয়ে গেছে। কই কি সর্বনাশ? গড্ডারে এমন অপমান করছে, এমন অপমান করছে, এমন দুর্গন্ধ করছে, যে ঘরের মধ্যে গোলাপ জল ছিটানো ছিল এই ঘরকে এমন দুর্গন্ধ করেছে, এটা 1 সপ্তাহ পর্যন্ত ধুইলেও দুর্গন্ধ যাবে না। এটা এমন ভাবে অপমান করেছে। তোরা কইয়াছিলে? আমরা তো ছিলাম, তাদেরকে ঢুকতে আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু এক একটা যুবকের গায়ে মনে হয় 100 মানুষের শক্তি। আল্লাহু আকবার। এরার বাড়ি শুনছি মক্কায়, এরা অরিজিনাল কাবা ঘরের প্রতিবেশী, কুরাইশের বংশধর। এরা এক একটার গায়ে 100 জন লোকের শক্তি মনে হয়েছে। আমাদেরকে নির্মমভাবে অ্যারেস্ট করছে, আমাদেরকে হ্যান্ডকাপ লাগায় এক কোণার মধ্যে ফালায় থুইয়া এরপরে মনের মতো করে প্রস্রাব করছে, পায়খানা করছে, এরপরে লিপে থয়ে গেছে। স্যার আমরা কি করব, শক্তি দিয়ে খুলাইতে পারলাম না। আব্রাহার সঙ্গে সঙ্গে ঠিক আছে,
আগামীকালকের শুভ উদ্বোধন এটা স্থগিত করা হলো। দৌড়ের ঘোড়া দেয়া লোক পাঠাইছে নাজ্জাশীর কাছে, বাদশা নাজ্জাশী পুরো বিরাট দুঃসংবাদ যে ঘর উদ্বোধনের জন্য আপনাকে দাওয়াত দিয়েছিলাম, এ ঘরটার উদ্বোধন করা গেল না। এটা নতুন করে টাইম পরে জানানো হবে, আপাতত আপনি আইসেন না। ওই আল্লাহর ঘরের প্রতিবেশী একদল যুবক, এরা ব্যবসার জন্য এই দেশে আসছিল, এরা এই ঘরটা কেমনভাবে অপবিত্র করছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা আমার ঘরকে অপমান করছে, আমরা তাদের ঘরকে ভেঙ্গে দেব। যারা সানার ঘর ভেঙ্গেছে, এদের মক্কার ঘর আমরা ভেঙ্গে দেব। স্যার আপনি আমাকে ফান্ড দেন। এই কথা বলার সাথে সাথে নাজ্জাশী বলল, ঠিক আছে তোমাকে ফান্ড, কি ফান্ড লাগবে? ও দোস্ত 10,000 12,000 সৈন্য চাইছে, 12,000 সৈন্য দিছে। 10টা হাতি চাইছে, 10টা হাতি দিছে। এক একটা হাতির বাজান বট গাছের মতো উঁচা বড় বড়। আজকালের বোলডোজার দিয়ে যেমনে ভাঙ্গে, আগে হাতির সুর দিয়ে এইভাবে বিল্ডিং ভাঙতো, ঘর ভাঙতো। বাদশা নাজ্জাশীর দরবারে যা বললাম, আমাকে ফান্ড দেন, টাকা দেন, পয়সা দেন, স্বর্ণ দেন, অর্থ দেন, করি দেন, এবং সেনা দেন এবং হাতি দেন। নাজ্জাশী তাকে 10,000 সৈন্য দিছে, 10টা হাতি দিছে, বস্তা ভরা সোনা গয়না দিছে। আর বলছে যারা তোমার ঘর ভেঙ্গে দিয়েছে, এদের ঘরও ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও। এই টাকা পয়সা নিয়া না বাদশা আবরাহা নাজ্জাশীর দরবারে আইসা ইয়েমেনবাসীদেরকে এক জায়গায় জমায়েত করছে। জমায়েত করে কয়, প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের হজ এবং উমরার সুবিধার্থে আমি আল্লাহর ঘরের 2য় ইউনিট বানাইছিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের ইবাদতের সুবিধার্থে, আপনাদের গুনাহ মাফের সুবিধার্থে, আপনাদের হজ এবং উমরার সুবিধার্থে আমি আল্লাহর ঘরের 2য় ইউনিট তৈরি করেছিলাম ইয়েমেনের সানা নগরীতে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ঘরটিকে নির্মমভাবে অপমান ও পদস্থ করা হয়েছে। আমি শুনতে পেরেছি ওই অরিজিনাল বাইতুল্লাহর প্রতিবেশীরা, কোরাইশের যুবকরা নাকি দেশে ব্যবসার জন্য এসেছিল, এরা এসে ঘরটিকে অপমান করেছে। এই জন্য আমি আমার কেন্দ্রীয় সরকার প্রধানের আশীর্বাদ নিয়ে টাকা পয়সা হাতি নিয়ে এসেছি। আপনারা আমার সঙ্গে চলেন, আমরা ওই বাইতুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেব, গুড়িয়ে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। তখন ইয়েমেনের যুবকরা বলেছিল, বেঈমানের বাচ্চা, আমাদের দেওয়ালে ফিট লাইগে গেছে, আর পিছানোর সুযোগ আমাদের নাই। এতদিন পর্যন্ত আমাদের মুখে তালা মেরে রেখেছিল, আর আমরা চোখ থাকতে চাই না। আমরা হাজার হাজার যুবক রাস্তায় শুয়ে পড়ব, আমাদের গায়ের উপর দিয়ে হাতি চালায় যেতে হবে। এছাড়া একটা কদম আল্লাহর ঘরের দিকে তোমাকে আগাইতে দেওয়া হবে না। দোস্ত, ইয়েমেনের হাজার হাজার যুবক, ইয়েমেন থেকে মক্কার দিকে যে মহাসড়ক ছিল, ইয়েমেন থেকে মক্কার দিকে যে রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে হাজার হাজার ইয়েমেনের খ্রিস্টান যুবকরা রাস্তার মধ্যে শুয়ে পড়ছে। আর বলে, ওরে লৌহ মানব, ওরে ফিসাস, ও বেঈমানের ভূত আবরাহা, যদি আল্লাহর ঘর ভাঙ্গার জন্য মক্কায় যাও, একটা কদম তোমাকে সামনে বাড়তে দেওয়া হবে না। যদি সামনে বাড়ো, আমাদের গায়ের উপর দেওয়া হাতি চালা যাইতে হবে, আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে শহীদ করা ছাড়া একটা কদম বাড়তে দেওয়া হবে না। এই বলে হাজার হাজার যুবক রাস্তা শুয়ে গেল। এই লৌহ মানব আবরাহা এই যুবকদের গায়ের উপর দিয়ে হাতি চালায়া চলে গেল। যুবকদেরকে আল্লাহ হাজার হাজার যুবকদেরকে শহীদ করে, শত শত যুবকদেরকে আল্লাহু আকবার শহীদ করে সে রওনা করলো। সে অপ্রতিরুদ্ধ হয়ে যখন রওনা করল, তখন যারা গির্জায় ছিল, পাদ্রী যারা ছিল, ওইটা তো ইসলামের যুগ ছিল না, খ্রিস্ট যুগ ছিল। আমাদের নবীর জন্মের 50 দিন আগের ঘটনা। তখন খ্রিস্টান যিনি পপ ছিলেন, খ্রিস্টান প্রধান পাদ্রী ছিলেন, ওই পপ যিনি ছিলেন, প্রধান পাদ্রী ছিলেন, উনি যুবকদেরকে রাস্তার থেকে উঠিয়ে আনলেন, বললেন তোমরা আর জীবন দিও না, এর কাছে শহীদের মর্যাদা নাই, এর কাছে শাহাদতের কোনো গুরুত্ব নাই। ই শাহাদত কারে কয় বুঝে না, বেঈমানের সামনে শহীদ হয়ে লাভ নাই। তোমরা রাস্তা থেকে উঠে যাও। যুবকদেরকে রাস্তা থেকে উঠিয়ে আনলো, যারা শহীদ হইলো তাদেরকে দাফন করলো।
আর বলল সব গির্জায় ঢুকো, এর বিরুদ্ধে বদদোয়া হবে। সমস্ত খ্রিস্টানরা গির্জার ভিতরে ঢুকলো, যুবকদেরকে গির্জায় ঢুকানো শুরু হলো। এরপরে বদদোয়া শুরু হলো, আমি দোয়া করব, তোমরা আমিন আমিন বলবা। এই যে খ্রিস্টানদের পপ যিনি ছিলেন, তাফসীরে রুহুল মানিওয়ালা লেখে, খ্রিস্টান প্রধান ধর্মযাজক যিনি ছিলেন, উনি বদদোয়া শুরু করলেন, আল্লাহ, যে আব্রাহা তোমার ঘর ভাঙতে বের হয়েছে, আল্লাহ গো রাস্তার মধ্যে তুমি তার ঘর ভেঙে দিও। আল্লাহু আকবার। আল্লাহ, একে ফিরানোর জন্য আমরা যুবকরা রাস্তায় শুয়ে গিয়েছিলাম, কিন্তু শত শত যুবককে শহীদ করে, সে হাতির পদদলিত করে, হাজার হাজার যুবককে হত্যা করে সে সামনে রওনা হয়েছে। আল্লাহ, তোমার ঘর আমাদের কলিজার টুকরা, তোমার ঘর যে ভাঙতে যায়, আল্লাহ রাস্তার মধ্যে তুমি তার ঘর ভেঙে দিও, তুমি তার মটকে দিও ঘর। এই বলে যখন খ্রিস্টানরা কাঁদতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাদ্রীদের দোয়া কবুল করছেন। আওয়াজ আসতেছে, দোয়া বন্ধ করো, আমার ঘরের থেকে অনেক দূরে থাকতে, নিরাপদ দূরে থাকতে এদেরকে আমি পাউডার বানায় দেব। যখন আল্লাহ রাব্বুল আলামিন পাদ্রীদের কাছে, ওরা পাদ্রী ছিল, এদের কাছে আওয়াজ পাঠাইলেন, আওয়াজ আওয়াজ কানে বাড়ি খাইতেছে, কান্না বন্ধ করো, যুবকদের গায়ের রক্ত, তোমাদের চোখের পানি আমি আল্লাহ কবুল করে ফেলেছি। এই আব্রাহাকে আমার ঘরে যাইতে দিব না, আমার ঘর থেকে অনেক নিরাপদ দূরে থাকতে তাকে আমি মাটির সাথে ধ্বংস করে দেব, মিশিয়ে দেব। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছেছে, তখন তারা মোনাজাত শেষ করে দিয়েছে। ইয়েমেনের যুবকরা কো, হুজুর মোনাজাত বন্ধ করলেন কেন? কো, সুসংবাদ পাইছি। কো, কি সুসংবাদ? আমাদের দোয়া কবুল হয়েছে, যুবকদের রক্ত কবুল হয়েছে, আল্লাহ নিরাপদ দূরে থাকতে এদেরকে ধ্বংস করবেন, আল্লাহর ঘরের একটা ইট পর্যন্ত এরা খুলতে পারবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, যখন আব্রাহা গেল, রওনা করলো, এই দিক দিয়ে খ্রিস্টানদের দোয়াও কবুল হয়ে গেল। তখন পাদ্রীরা মিটিংয়ে বসছে। মিটিংয়ে বসার পর পাদ্রীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, যেহেতু আল্লাহ দুশ্মনকে ধ্বংস করবে বলছে, এটা সুসংবাদও আপনাকে জানানো হয়েছে, তাহলে আমাদের পক্ষ থেকে লোক পাঠানো হোক দৌড়ের ঘোড়া দিয়া, এর ধ্বংসলীলাটা যেন রেকর্ড করে আনে, ছবি তুলে আনে, নিজের চোখে দেখে আসে। দুশ্মন ধ্বংসলীলা দেখলে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে, কতক্ষণ ঠিক কিনা? যখন শুনি ইসরায়েলের 2 জন সেনা মারা গেছে, আমাদের মনে আনন্দের বন্যা হয়, কতক্ষণ ঠিক কিনা? আর যখন শুনি ফিলিস্তিনের ছোট শিশুরা মারা গেছে, তখন আমাদের মস্তিষ্কে রক্তকরণ হয়, কতক্ষণ ঠিক কিনা? দুশ্মন ধ্বংস হয়, এটা শুনলে আনন্দ লাগে, দুশ্মনের ধ্বংসলীলা দেখলেও ভালো লাগে। এই জন্য খ্রিস্টান পাদ্রীরা পরামর্শ বসলো, আচ্ছা যেহেতু আল্লাহ দোয়া কবুল করছেন, নিশ্চয় ধ্বংস হবে আব্রাহা, কিন্তু এর ধ্বংসলীলা দেখার জন্য আমাদের ইয়েমেন থেকে লোক যাওয়ার দরকার। আব্রাহা যে রাস্তা দিয়ে গেছে, আমরা অন্য কোনো রাস্তাতে যাব, কে যাইতে রাজি আছেন? তাফসীরে রুহুল মানিতে লেখে, নাসের নামক একজন পাদ্রী সে দাঁড়াইছে, বলেন আল্লাহু আকবার। সে বলতেছে, মাননীয় পপ, আমাকে যদি মক্কায় পাঠান, আমি মক্কা চিনি, আমি বারবার গেছি, মক্কা চিনি, বিকল্প রাস্তা চিনি, আমি দৌড়ের গোড়াতে মক্কায় আগে চলে যাব, যাইয়া মক্কার কোনো উঁচু টিলার উপরে, পাহাড়ের উপরে বসে থাকবো, আর কোথায় সে ধ্বংস হয়, কিভাবে ধ্বংস হয়, সব আমি ক্যামেরা বন্দি করব, নিজের চোখে দেখে এসে এরপরে আপনাদের সামনে আমি বর্ণনা করব। তখন পপ বলল, ঠিক আছে, নাসের যাবে। নাসের খ্রিস্টান পাদ্রী, নাসের দৌড়ের ঘোড়া দিয়া আব্রাহা যে রাস্তা দিয়ে গেছে, সে অন্য বিকল্প রাস্তা দিয়ে বাইতুল্লাহ পৌঁছে গেছে। যাই আল্লাহর ঘরে গিলাফে ধরে কান্দে, আল্লাহ তোমার ঘর আমাদের কলিজার টুকরা, আল্লাহ তোমার ঘর ভাঙ্গার জন্য বেঈমান আব্রাহা আসতেছে, আল্লাহ তোমার দরবারে আমাদের ফরিয়াদ, যে তোমার ঘর ভাঙতে আসে তুমি তার ঘর ভেঙ্গে মটকায় দিও, আল্লাহ তুমি তারে ধুলিস্যাৎ করে দিও। অনেক কান্নাকাটি করার পর জমজমের এক মশক পানি নিছে, কিছু শুকনা খেজুর নিচে নিয়া বাইতুল্লাহর পাশে জাবালে আবি
কোবাইস, এ আবি কোবাইস পাহাড়ের উঁচা টিলার উপর উঠছে, ওইটা একটা গুহা ছিল, গুহার মধ্যে বসছে। সেখান থেকে চারদিকে 8 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা পরিষ্কার দেখা যায়। এখান থেকে মুজদালেফা দেখা যায়, ওই পাহাড়ের টিলার উপর থেকে মিনা দেখা যায়, আরাফা দেখা যায়। আল্লাহর ঘরের 4 কিনারে 8-10 কিলোমিটার জায়গা সব ওই টিলার উপর থেকে দেখা যায়। নাসির সেখানে বসে রয়েছে। ইতিমধ্যে আব্রাহা পৌঁছে গিয়েছে মিনায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর থেকে আনুমানিক 6 কিলোমিটার পর্যন্ত সে কাছে চলে গেছে। ও ওয়াদিয়ে মুহাসসর নামক একটা জায়গা আছে মিনার মুজদালিফার মাঝখানে। এই ওয়াদিয়ে মুহাসসর নামক জায়গার মধ্যে আব্রাহা পৌঁছে যাওয়ার পর এবার কানাউল্লা ধরছে। কে ধরছে? কানাউল্লা ধরছে। ওইদিকে আল্লাহর ঘর, যেদিকে খোদার ঘর ওইদিকে দেখে পাহাড়, যেদিকে পাহাড় ওইদিকে দেখে রাস্তা। মানে কানাউল্লা ধরছে, এখন আর খোদার ঘর খুঁজে পায় না। ওই হাতিদেরকে আক্রমণ করে, হাতিদেরকে চাবুক মারে। হাতিরা ডাইনেও যায়, বামেও যায়, পিছনেও যায়, তিনো দিকেই যায়, কিন্তু আল্লাহর ঘরের দিকে চাবুক মারলে হাতি যায় না। হাতি এবং উট এরা 4 মাইল আগের থেকেই আল্লাহ নাকের মধ্যে এমন পাওয়ার দিছে, 4 মাইল আগে যদি কোনো দুশ্মন থাকে 4 মাইল আগেই তার নাকের মধ্যে সংবাদ পৌঁছে যায়, সে ওই রাস্তায় আর যাইতে চায় না। এমনভাবে আক্রমণ করতেছে হাতির উপরে। হাতির ডাইনে দিলে যায়, বামে চালাইলে যায়, পিছনের দিকে যায়, কিন্তু আল্লাহর ঘরের দিকে সামনে আগাইতে চায় না। এমন অবস্থা এখানে তাদের 3 দিন হয়ে গেছে। এদের খাবার দাবার ফুরিয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, খাবারও শেষ হয়ে গেছে। এখন কি করব? চুরি চিন্তায় শুরু করছে। কিছু ছাগল বকরিওয়ালারা ছাগল চড়ায়, উট চড়ায়। এই ছাগলগুলো ধরে আনছে জবে করার জন্য। ওই ছাগলগুলো ছিল নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের। হযরত আল্লাহু আকবার। নবী এখনো দুনিয়াতে আসে নাই, এখনো 2 মাস বাকি আছে। নবীর দাদা তো আছে দুনিয়ায়, কথা কোন ঠিক কিনা? নবীর দাদা হইল বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের সভাপতি মুতাওয়াল্লি। ওই আল্লাহর নবীর দাদার ছাগলগুলো ছড়াইতেছিল ওই ওয়াদিয়ে মুহাসসর নামক এলাকায়। তখন আব্রাহার বাহিনী ওই ছাগলগুলো ধরে আনছে, জবে করবো নাহলে খাইব কি উবাস। ইতিমধ্যেই ওরা বলতেছে, তোমরা কারা? কয় আমরা ইয়েমেনবাসী। এখানে আইছো কেন? আল্লাহর ঘর ভাঙতে আইছি। আমাদের ছাগল নেও কেন? আমাদের খাবার ফুরিয়ে গেছে খাওয়ার জন্য। তখন 2 জন রাখাল দৌড়ায় গেছে আব্দুল মুত্তালিবের কাছে, যায় কয়, চাচা আপনি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনি ঘুমাইতেছেন, খবর রাখেননি? ইয়ামেন থেকে দুশ্মন আইছে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য। আব্দুল মুত্তালিব কয়, আল্লাহর ঘর ভাঙলে তোরার মাথা বিষ করে কেন? আল্লাহর ঘর ভাঙলে ভাঙ্গক, তোর সমস্যাটা কি? আমার সমস্যা কি? আচ্ছা যারা আইছে আল্লাহর ঘর ভাঙতো এরা কইছিনি আমার ঘরটা ভাঙবো? কোন আমনারটা ভাঙতো না, কাঠটা ভাঙবো? খোদারটা ভাঙবো, যার ঘর তার বেতা। যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনার কি টেনশন না? কি লেগে টেনশন থাকতো? এটা তো আমার ঘর নয়, এটা বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। যেরকম আল্লাহু আকবার। এই ঘরের যদি মালিক থাকে তার ঘর সে রক্ষা করবে, আমার কোনো ক্ষতি করবে কিনা? আপনার ক্ষতি তো কইরা ফেলাইছে। কি করছে? আপনার ছাগল নিয়ে নিছে জবে করার জন্য, হাতে পায়ে বাঁধছে, জবে করে ফেলবে। আপনার ছাগলগুলো নিছে। তখন তারা দৌড়ায়া, আব্দুল মুত্তালিব দৌড়ের ঘোড়া দিয়ে দৌড়ায় মাঠে গেছে। মাঠে যায় আব্রাহার সাথে কথা কয়, আব্রাহা সাহেব আপনার বাড়ি কোথায়? মানান্তুম, আপনারা কারা? নাহনু আহলুর রোম, নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনের। আপনারা ইয়েমেনবাসী? হ। আইনা তুরিদুন? নুরিদু মক্কা, আমরা মক্কা যাব। লেমা, মক্কা কেন যাবেন? লিনুহদিমা বাইতাল্লাহ, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য যাবো। যেরকম নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব গেছে, যায়া জিজ্ঞাসা করে, মান আনতুম, আপনারা কারা? নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। আইনা তুরিদুন, কই যাবেন? নুরিদু বাইতাল্লাহ, খোদার ঘরে যাবো। কেন? লিনুহদিমা বাইতাল্লাহ, খোদার ঘর ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব ভালো কথা, আল্লাহর ঘর যদি ধ্বংস করতে পারেন তাহলে কইরে না, এতে আমার কোনো আপত্তি নাই। তবে আমার ছাগল নিছেন কে? আব্দুল মুত্তালিবকে আমার ছাগল ধরছে কে? কয় ছাগল কার? কই আমার। তা আপনি ছাগল তো সে সমস্যা কোথায়? কয় বেটা আমার সিনস, গিরা গুড়া ছুড়া এলাম, বেটা গিরা ছুড়া এলাম। আমি মক্কার নেতা, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি আব্দুল মুত্তালিব। জোরে আল্লাহু আকবার। আমার হাতের ইশারায় মক্কা চলে। মক্কার এমন কোনো দেন দরবার নাই যেখানে আমাকে যেতে হয় না। আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এর উপরে কোনো সিদ্ধান্ত দাতা আরব জাহানে নাই। জোরে আল্লাহু আকবার।
আমার ছাগল তোরা অপহরণ করছো, শিগগির ছাগলটি দিয়ে দে, গিরা ছোড়া এলাম। কয় তো আমরা যে আল্লাহর ঘর ভাঙতে আইছি এই নিয়ে আপনার সমস্যা না, কয়টা নিয়ে আমার সমস্যা নাই। আপনি আল্লাহর ঘরের কি মুতল্লি, তা আপনি আল্লাহর ঘরের মুতল্লি, আল্লাহর ঘর ভাঙতে আইছি এই নিয়ে মাথা ব্যথা নেই, আপনি ছাগল নিয়ে মাথা ব্যথা কয় ছাগলটি তো আমার, আর আল্লাহর ঘর তো আল্লাহর ঘর না, এটা তো আল্লাহর ঘর, এটা তো আমার না, এটা তো বাইতে আব্দুল মুত্তালিব নয়, এটা বাইতুল্লাহ, আমার আল্লাহর ঘর। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ঘরের যদি মালিক থাকে এতে মালিকে ফিরাবে, আর এই ছাগল বকরিগুলোর মালিক আমি, আমার ছাগল আমি ছড়াবো, এই ছাগলগুলো দিবে নাকি আমি অর্ডার দিয়ে দিতাম, পঙ্গপালের মতো কোরাসরা দৌড়ে আসবে, একটারও যাইতে দিবে না, গিরে কাইটা ফেলাইবে, ছাগলগুলো ছেড়ে দে। ছাগল ছেড়ে দিছে, উটেরা খানা বন্ধ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব ছাগল বকরি উটকে সম্বোধন করে বক্তব্য দেয়, ওরে আল্লাহর মখলুক আল্লাহর ঘর ভাঙতে পারবে না, তোরা আল্লাহর ঘর নিয়ে টেনশন করস কি লাগে? আল্লাহ তো আছে, যে জাত আছে ওই জাত তার ঘর রক্ষা করবে, এই জাতের ঘর নিয়ে তোরা কেন খাবার ছেড়ে দিলে? তোরা তোদের খাবার খা। আব্দুল মুত্তালিব যখন ধমক দিছে, ছাগল বকরিগুলো খানা খাওয়া শুরু করছে। এবার আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলে, আব্রাহা সাহেব, তাহলে আপনি নতুন প্রেসিডেন্ট না ইয়েমেনের? কহ, তা আপনি আইসেন আল্লাহর ঘর ভাঙতে না? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি যাইতেছি। আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, ওইটাও কোনো ভাঙবেন নি? কয় না, ওইটা অন্য কোনো ঘর ভাঙার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। কয় না, যদি ওইটাও ভাঙেন তাহলে কম, তাহলে আমি গিরাডে এনে ছুড়ে এলাই। যদি কেন আল্লাহু আকবার। কয় না, অন্য কোনো ঘরে হাত দিতাম না, অন্য কোনো ঘরে হাত দিলে আপনার গায়ে হাত দিব না। যদি আল্লাহ অ্যাকশন রাখে তখন অ্যাকশনে যাবে, যার ঘর তার মাথা ব্যথা, নিজের খায়ে অন্যর কামলা দেওয়ার সময় আমার না। আল্লাহু আকবার। নিজের খাইব অন্যের কামলা দেব এই কথা সময় আমার নাই। এই বলে আব্দুল মুত্তালিব দৌড়ের ঘোড়া দিয়া ওই রাখালদের জন্য ছাগল বকরিকে ছড়াইয়া দিয়া সোজা আল্লাহর ঘরে গেলেন, যায় খোদার ঘরের গিলাপ ধরে হাইরে কান্নাম। এখানে তো ডায়লগ মারছে, ওখানে ডায়লগ মারে না, ওখানে যায় ঠিকই কান্দে। আল্লাহর ঘরে গিলাপ ধরে কান্দে, মাবুদ খেদমাতুল হাজ শারাফুল্লাহ নাম। আল্লাহ গো, তোমার ঘরের খেদমত, তোমার ঘরের হাজিদের খেদমত করো, এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের উচ্চ মর্যাদা। আল্লাহ তোমার ঘরটা ঝাড়ু দেই সকালবেলা উইটা, নিজের ঘর ঝাড়ু দেই না, তোমার ঘর আগে ঝাড়ু দেই। সকালবেলা উঠে আমার 1 নম্বর কাজ তোমার ঘরটা ঝাড়ু দেওয়া, তোমার ঘরের মেহমানদের পানির ব্যবস্থা করা, তোমার ঘরের জিয়ারতকারীদের জন্য খানা পিনার ব্যবস্থা করা, লাকড়ির ব্যবস্থা করা, ডেক্সি ফাতিলের ব্যবস্থা করা। এটা আমি আব্দুল মুত্তালিবের প্রথম কাজ। তোমার ঘর এটা আমাদের অহংকার, তোমার ঘরের খেদমত এটা 1000 বছরের ঐতিহ্য, এটা মক্কাবাসীদের জন্য। আল্লাহ দুশ্মন আইছে তোমার ঘর ভাঙ্গার জন্য। আল্লাহ গো, তোমার ঘরটা তুমি হেফাজত করিও। আল্লাহ গো, তোমার ঘরের একটা ইট যেন খুলতে না পারে। আল্লাহ, দুশ্মন যদি তোমার ঘরটা ভেঙ্গে সহি সালামতে যাইতে পারে, দুনিয়ার মানুষে বলবে এই ঘরের কোনো মালিক নাই। যদি মালিক থাকতো তাহলে তার ঘর সে রক্ষা করত। মানুষ বলবে এটা হুদাই মিথ্যা কথা, এটা আল্লাহর ঘর নয়। এই বলে আমাদেরকে দোষারোপ করবে, মক্কাবাসীর মুখে থুতু মারবে। অথচ দুনিয়ার সবাই জানে এটা তোমার ঘর, এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আল্লাহ গম, এই জন্য তোমার ঘরে একটা ইট যেন ভাঙতে না পারে। নানান বিলাপ করতেছে আব্দুল মুত্তালিব আর কাঁদতেছে। হঠাৎ করে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব কান্দিস না, আমি আমার ঘরের দুশ্মনকে নিরাপদ দূরে থাকতে আমি মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহু আকবার। তুই যদি দেখতে মন চায় উঁচু কোনো জায়গায় আশ্রয় নে, তোর যদি দেখতে মন চায় উঁচু জায়গায় আশ্রয় নে। আব্দুল মুত্তালিব আওয়াজটা শুনছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, কান্দিস না রে আব্দুল মুত্তালিব, আমার ঘর ভাঙবে দূরের কথা, আমার ঘরের কিনারেও দুশ্মনকে আসতে দেব না। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি
দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক না إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ঠিক না লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর এর জবাব সুদে আসলে লাভে আসলে উড়ায় নেব আমরা কথা ঠিক না মামুনুল হকের নামে মানিব্যাগ চুরির মামলা দিছে মানিব্যাগ চুরি করে মামুনুল হক এটা ইবলিশও বিশ্বাস করবে না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব মাজলুমের বদদুয়া থেকে বাঁচো জুলুমের সীমা কমায়া দাও কারণ আল্লাহ জালেমরে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কি না জুলুমের জায়গা আছে এই পতন হইছে আলেমদের হাতেই সরকারের কথা ঠিক কি না সর্বপ্রথম ফয়জুল করিমের মিছিল গণভবনে ঢুকছে কথা ঠিক কিনা সর্বপ্রথম মিছিল ঢুকছে ফয়জুল করিমের মিছিল এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল ঢুকছে উলামায়ে কেরামের উপর জুলুম করছো বুঝতে পারবে এর পরিণতি মাত্র না শুরু ইতিহাস মুছে দিবে কথা ঠিক কিনা ওরে বন্ধু জুলুম করিও না শক্তি আসে জুলুম করিও না এখন আছে শক্তি শীত তোমার গায়ে লাগে না এমন দিন আসবে কোরিয়ান কম্বল গাও দিবা এক নম্বরে শিমুল তুলা দিয়ে লেপ বানায় গায়ে দিবা এরপরে হ্যাঁ করে কাশবা শরীর রক্ত গরম হবে না কথা ঠিক কিনা এই জন্য জুলুম করিস না রে বন্ধু কয়দিনের দুনিয়া জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো মিথ্যা বন্ধ করো মানুষের রক্ত চুষে খাইও না মানুষের উপর অত্যাচার করিও না আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওই লোক জান্নাতে ঢুকবে না লা ইয়ামানু জাররুহু বাওয়াইকুহু যার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ এই জালেম কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না কথা ঠিক কিনা যার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ সারাদিন চেয়ারম্যান মেম্বারে মিলে দরবার করে একটা মীমাংসা করে ফেলছে বিষয় ওইটা এসে আবার ফ্যাঁস লাগাইছে কয় তোরা দরবার মানিস না এটা বোঝনের আছে এটা লই আবার বহন লাগবো এটা লই ঈদের পরে বইয়া বুঝুন ওখানে রোজাই আইসে না ঈদের পরে বইব মানে এটারে জেতা রাখবো এটারে শেষ করতে দিত না উভয় সাইড থেকে মাল খাইব কথা কোন ঠিক কিনা এদেরকে দরায়া তিন রাস্তার মোড়ের মধ্যে ঝুলায় রাখবেন রশি দিয়া এই সময় এখন আইসে এদেরকে আর ছাড় দেওয়া যায় না কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে
কিয়ামতের দিন জুলুম অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। দুস্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসরা, যাদের জন্য ফেরেশতারা পর্যন্ত ফাঁকা বিছায়, পর বিছায়া দেয় দুই পাশে, আর আহলান সাহলান তয়্যিবান মারহাবান বলে শুভেচ্ছা জানায়, এমন উলামায়ে কেরাম বয়োজ্যেষ্ঠ আল্লামা সাদি সাবরে পর্যন্ত হাজার হাজার রোগে আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, হাড়ের সমস্যা, প্রস্রাবের সমস্যা, নানান রোগে আক্রান্ত এমন একটা বয়োজ্যেষ্ঠ সিংহ পুরুষকেও জেল খাটাইছে জালেমের দল। কতক্ষণ ঠিক কিনা? 3 বছর হায়াত থেকে 4 বছর 3 বছর পর্যন্ত হায়াত থেকে নিয়ে গেলা, দিনের খেদমত করতে দিলা না, পরিবারের সেবা করতে দিলা না, হালাল রিজিক থেকে তুমি দূরে রাখছো। এক একটা মিনিটের জবাবের জন্য প্রধানমন্ত্রীর থেকে সবাইকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরে ফিরে আমি আল্লাহ তোমাদের মধ্যে এনেছি। এই দিন নয়, আরো দিন আসবে। এটা কার কথা? আমার আল্লাহর কথা। এই জন্য দোস্ত আজকে বয়ান শুনে, কোরআন কারীমের তাফসীর শুনে শপথ করে জীবনে জুলুম করব না, জালেমের পক্ষে থাকব না, কোরআনের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। অন্যায় করলে সবাই মিলে প্রতিবাদ করলে একদম নিস্তব্ধ হয়ে যাবে, সে আর কথা বলতে সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? একসাথে বাতিলের প্রতিরোধ করবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, আল্লাহর কোরআন নিয়ে আগাইবেন। আল্লাহর কোরআন এমন এক জিনিস, 1,55,000 বাংলাদেশ ঠান্ডা করতে পারো না। কত আয়নাগর! হযরত ওমর 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীকে কোরআন দেয়া ঠান্ডা বানায় ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী মানি অর্ধেকটা দুনিয়া শাসন করছে উমর। শুয়ে রয়েছে মদিনার খেজুর গাছের তলে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নদীর ঘাটে পানি পান করতে আইছে। একসাথে গালে গাল লাগায় পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকানো সাহস পায় না, হরিণও সিংহের দিকে মাথা তুলে চায় না। সিংহ ডাইনে যায়, হরিণ বামে যায়। দূর থেকে হরিণ ডাক দেখো, মামা একটু খারান। কেন? একটা কথা আছেন। কি কথা? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইছেন? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম ক, হযরত উমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रूर कौन मरहबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে, ও ইহুদির দল, আমি খলিফাতুল মুসলিমিন বলছি, জেরুজালেম বুঝায় দাও, বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝায় দাও, কাগজপত্র বুঝায় দাও। ইহুদিরা পাল্টা চিঠি লিখছে, জাহাফনা একটু আমগো দেশে আহেন, একটু বেড়ায় যান, চাবি কাগজপত্র সব নিয়ে রাস্তায় দাঁড়ায় রইছি। হযরত ওমর ঘোড়া রওনা করছে, উঠে করে ওমর রওনা করছে। গোলাম উটের লাগাম ধরে টানে, হযরত ওমর গদির মধ্যে বসা। 3 মাইল আইছে। কয় মাইল? 3 মাইল আসার পর ওমর কয়, গোলাম থাম, এবার তুই উইটা ভয়, আমি রশি ধরে টানবো। আল্লাহু আকবার। 3 মাইল আসার পর এবার ওমর রশি ধরে টানে, গোলাম বইসে রইছে। গোলাম কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয়, তুই মুসিবত কি এর মুসিবত পড়ছস? দুয়া ইউনুস ফরজ কেন? দুয়া ইউনুস পরে আসমান ভাঙ্গা ভরে নাকি ঠাডা ভরে, কি জানি কোনটা ভরে। কারণটা কি? কয়, অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের পুত্রে বয়া রাখছে, এই জন্য ভয় লাগতেছে আসমান ভাঙ্গে ভরবো।
আল্লাহু আকবার। ওমর ডাক দেখা গোলাম শোনো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে তো গোলামরে বানাইছিলাম, একা একা শুধু শান্তি করছো আর গোলামদের সারা পথটা নাইছো, এত বড় জুলুম কেমনে করলা? ওমরের জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, बाबू बकर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा मरहबा। এই জন্য দোস্ত, এই ফিলের ইতিহাস থেকে শিক্ষা নাও। আব্রাহা টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, বাইডেন টিকতে পারে নাই, ট্রাম্পও টিকবে না, হাসিনাও টিকে নাই, কেউ টিকতে পারবে না। জালেমের জায়গা দুনিয়াতে হবে না, ঠিক কিনা? সাময়িকভাবে মাথা চারা দেয়, কিন্তু চিরদিন উঁচু করে দাঁড়িয়ে থাকে সত্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কল জা আল হক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সত্যের পক্ষে থাকতে রাজি আছেন? মামুনুল হক ডাক দিলে, ফয়জুল করিম ডাক দিলে, উলামায়ে কেরাম যদি এক হয় আর একটা বক্স পাড়ায় নির্বাচনে ভোট দিতে রাজি আছেন ইনশাআল্লাহ?